আছেন না? হ্যালো। হ্যাঁ, আমাদের আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর সাংগঠনিক জেলা, যেটা ভারতীয় জনতা পার্টির আছে, সেই সাংগঠনিক জেলাতে আমরা আজকে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমাদের দলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংসদের অনুমোদন ক্রমে আমরা যোগদান করাবো। এখানে উপবিষ্ট আছেন আমাদের মিডিয়া সেলের যিনি ইনচার্জ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আমাদের জয়নগর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি ভাতৃপ্রতিম উৎপল নস্কর, জয়নগর সাংগঠনিক জেলার দলের ভারপ্রাপ্ত নেতা মোহন আদক এবং উত্তর কলকাতার সভাপতি মাননীয় তমগ্ন ঘোষ। আমরা দুটো পর্যায়ে এই কর্মসূচিটা করছি। আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক পথ মত সত্তা বিসর্জন দিয়ে এখন আইপ্যাক এবং পুলিশ নির্ভর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পুনরুত্থান হয়েছিল নন্দীগ্রাম আন্দোলন পরবর্তী সময়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে। সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বামপন্থী দুর্গ, এসইউসিআই দুর্গ ভেঙে তছনছ করে যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র সহ অনেক নেতৃত্বই নেই এবং অনেককে কার্যত বসিয়ে দেওয়া হয়েছে, অপমানিত করা হয়েছে। কফিনের শেষ পেরেকটা এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের 98 সাল থেকে এবং পরবর্তী সময়ে জন্মলগ্নে বা তার পরবর্তী সময়ে সংগ্রাম এবং প্রতিষ্ঠা লগ্নে, মানে পার্টির উত্থানের লগ্নে যারা কাজ করেছিলেন তাদের সবাইকে কার্যত নির্বাসনে পাঠিয়েছে। এটা রাজ্যসভার মনোনয়ন থেকেই শুরু হয়েছে। আমি এর আগে আমি এবং শ্রমিক ভট্টাচার্য মহোদয় রাহুলদার মনোনয়নের দিন বলেছিলাম সুব্রত বক্সিকে কার্যত অবসরে পাঠানো হয়েছে, ফোর্সফুল রিটায়ারমেন্ট, এবং তার জায়গায় কোয়েল মল্লিকরা, বাবুল সুপ্রিয়রা দিল্লি গেছেন। এমনকি বাংলা বাঙালি ইত্যাদি বলা তৃণমূল কংগ্রেস অভয়াকাণ্ডে প্রমাণ লোপাট করা বিনীত গোয়েলকে যিনি বাঁচিয়েছেন সুপ্রিম কোর্টে লড়াই করে, শ্রীমতী মেনকা গম্ভীরকেও, মেনকা গুরুস্বামীকেও আপনার রাজ্যসভায় পাঠাতে পিছপা হয়নি। তারপরে প্রার্থী তালিকায় দেখেছেন কিভাবে ঘাট ধাক্কা খেয়েছে খগেশ্বর রায় থেকে, রফিকুর রহমান থেকে তপন চট্টোপাধ্যায়, অসংখ্য নাম আছে। ও আপনাদের টিভিতেও এসেছে। কেউ বলেছে 65 লাখ চেয়েছিল, দিতে পারিনি। কেউ বলেছিল 2 কোটি চেয়েছে, দিতে পারিনি। কেউ বলেছে আমার টাকা নেই, তাই আইপ্যাক আমার নাম রেকমেন্ড করে। এই অবস্থাতে পরিণত হওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে চেয়েছেন, চান।
কেউ কেউ আমার সাথে, কেউ কেউ ডক্টর সুকান্ত মজুমদারের সাথে, কেউ কেউ মাননীয় বিপ্লব দেবের সঙ্গে, কেউ কেউ শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের সঙ্গে, অনেকেই অনেক স্তরে আলোচনা করেছেন। আমরা স্থানীয় সংগঠনের সঙ্গে পরামর্শ করি, যাদের সঙ্গে স্থানীয় ভারতীয় জনতা পার্টির সংগঠনের সঙ্গে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও চুরি চামারি, ছাপ্পা ভোট রিগিং, পোস্ট পোল ভায়োলেন্সে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস, এমন কোন গুরুতর অভিযোগ যাদের নেই, এবং বিশিষ্ট মানুষ এরা একসময় 98 সালে জোটে লড়াই করেছেন, সেই নেতৃত্বকে আমরা যোগদান করাচ্ছি। আমরা এই শৈবালদা সহ এই গ্রুপকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাচ্ছি। মাননীয় উৎপল নস্কর জেলা সভাপতি তাদেরকে প্রাইমারি মেম্বারশিপ দেবেন। আমরা সম্মিলিতভাবে তাদেরকে পতাকা ধরিয়ে দিচ্ছি এবং আমি উত্তরীয় পরিয়ে পরিবর্তনের সংকল্প এবং জয়ের লক্ষ্য নিয়ে আসল পরিবর্তন যাতে হয়, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে যাতে আমরা নরেন্দ্র মোদীজির উন্নয়ন প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে পারি এবং দক্ষিণ 24 পরগনা থেকে পরিবর্তনের সূচনা এবারের হবে, তাই তাদের সকলকে আমি বরণ করে নিচ্ছি। এরপরে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা আমার কাছে করবেন। তারপরে আরেকটা টিম এসে পৌঁছাচ্ছে। আপনাদের জায়গা আসুন, আসুন, আমার সঙ্গে যারা এসেছে কয়েকজন চলে আসুন, প্রমুখ নেতারা চলে আসুন। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम। বর্তমান দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ, তার নেতৃত্বে আমাদের গোসাবা ব্লকের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গুলো প্রায় সব ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে। সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। আজকে গোসাবার এই জয়েনিং এর মধ্য দিয়ে তার সূচনা আমরা করে দিলাম। আমি সবাইকে আমাদের বিজেপি পরিবারে আমরা গ্রহণ করলাম। আমরা সম্মিলিতভাবে উৎপল নস্কর, বিমল শঙ্কর নন্দ, তমগ্ন এবং মোহন আদর আমরা সম্মিলিতভাবে আমাদের দলের কথা মেনে রাজ্য সভাপতির অনুমোদনে আমরা তাদেরকে দলের প্রাইমারি মেম্বারশিপ দিয়ে যুক্ত করলাম এবং অনিমেষ সহ যারা গুরুত্বপূর্ণ নেতা নির্বাচনের কাজেও আমরা লাগাবো
এবং আমরা তাদেরকে আগামী দিনে যথাযথ মর্যাদাও দেব। আগামী কয়েকদিনের মধ্যে গোসাবাতে একটি বড় মাপের সভা হবে 25,000 মানুষের। সেই সভাতে আমি এবং বিপ্লব দেব, আমাদের বিশেষ পর্যবেক্ষক দক্ষিণ 24 পরগনা প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা ওখানে উপস্থিত থাকবো। চলো অনেক भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी जिंदाबाद बांग्ला माয়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী जिंदाबाद বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद नेता नरेंद्र मोदी जिंदाबाद बांग्लार दामाल चले शुभेंदु अधिकारी जिंदाबाद बांग्लार दामाल चले शुभेंदु अधिकारी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় শ্রীরাম। এই এদেরকে এই বলো বাকি থাকলে চলে আসুন। এদিকে সামনে চলে আসুন। এখানে চলে এই বাবু এইখানে এই সোজা ভাই সবাই নিচে দাঁড়িয়ে সবাই পরে যারা আস্তে 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 করে যাও। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद बीजेपी जिंदाबाद সামনে
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আস্তে আস্তে সবাই আসতে বানু আমার ফেভারিট, ওকে ফাঁসিয়েছে সিপিএম, বিজেপিকে দিয়ে ওকে ফাঁসিয়েছে, ওই দুর্নীতি ধরেছিল সিপিএম এর সময়। কি বলবেন? না, বলার কিছু নেই, বলার কিছু নেই। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম, 10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট, বালু, চুনো, কুটি সব খেয়েছে হাওয়াই চুটি। উনি ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেট দিয়েছে। সুন্দর তৃণমূল অভিযোগ করছে যে সিও মনোজ আগরওয়াল আপনার কেন্দ্র নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন। বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে সিও মনোজ আগরওয়াল গায়ে বিজেপির পতাকা ছিল। এসব কথার উত্তর দেব না। পোস্টপল ভায়োলেন্সে বিজেপির লোকেরাই মারা গেছে। 57 জন খুন হয়েছিল, সব বিজেপির লোক। তাই পোস্টপল ভায়োলেন্সের ব্যাপারে ইলেকশন কমিশন, হাইকোর্ট সকলের মনোভাব সিদ্ধান্ত আপনারা জানেন। প্রচুর ওসিআইসি পরিবর্তন হয়েছে পোস্টপল ভায়োলেন্সের পাস্ট হিস্ট্রি অ্যানালাইসিস করে। তাই রথিবালা আড়ির বাড়িতেই যান আর দেবব্রত মাইতির বাড়িতেই যান, তাদেরকে হিন্দু বলে খুন করা হয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা ভোটার বলে খুন হয়েছে। এর কোনো ব্যাখ্যা নেই। তার মানে খুন হয়ে যাওয়ার লোকের কাছে কোনো সাংবিধানিক আধিকারিক যেতে পারবে না, তার রাজনৈতিক পরিচয়টাকে বড় করে দেখা হবে। তার উপর যে অমানবিক অত্যাচার এবং দানবীয় সন্ত্রাসের শিকার হয়েছে সেই বিষয়টা বিচার্য হবে না। এই কথার মধ্যে তাই প্রমাণিত হবে। বলছি যে নন্দীগ্রামে যেতে পারছেন মনোজ আগরওয়াল, কিন্তু এই যে ট্রাইব্যুনালে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে সেখানে একবারও গিয়ে মিট করতে পারছেন না, এই প্রশ্ন তুলছে। ট্রাইব্যুনালের জন্য যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে সেখানে তো একবারও মনোজ আগরওয়াল গিয়ে মিট করলেন না। মমতা ব্যানার্জিকে আমি আবার সুপ্রিম কোর্টে যেত। এই ট্রাইব্যুনাল তৈরি করা, জুডিশিয়ারিকে ইনভলভ করা, তার জন্য তো তিনি প্রধান দায়ী। যাদের নাম বাদ গেছে, ভোট দিতে পারবেন না, এদের জন্য প্রধান দায়ী উনি। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে তারা বিচার করতেন। জুডিশিয়ারির ইনভলভমেন্টটা তো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে যাওয়া না যাওয়া এটা মনোজ আগরওয়ালের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। সরাসরি ইলেকশন কমিশন দেখছে না, সুপ্রিম কোর্ট দেখছে। ওনারা সুপ্রিম কোর্টে দুগালে দুটো থাপ্পড় খেয়েছেন। প্রথম থাপ্পড় খেয়েছেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা জুডিশিয়ারি সিস্টেম অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলবেন না। দ্বিতীয় বলে দিয়েছেন 6 নম্বর ফর্ম ইটস অনগোয়িং প্রসেস, এটা নিয়ে প্রশ্ন করবেন। স্বাভাবিকভাবে এসব প্রশ্ন করা উচিত উনাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে, মনোজ আগরওয়ালের কাছে। আজকে
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় গিয়ে বলছেন যে 90 লক্ষ নাম বাদ দিয়েছে ভালো কথা, কিন্তু কারোর সাংবিধানিক অধিকার আমরা কেড়ে নিতে দেব না, ভোটের আগেই প্রয়োজন হলে এদের নাম তুলবো, আবার সুপ্রিম কোর্টে যাব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই চালিয়ে যাব। এই যে নাম বাদ গেছে, এই নাম বাদ যাওয়ার মধ্যে একটা বিরাট অংশের মৃত ভোটার রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চান 24 সাল 21 সালের মতো মৃত ভোটাররা যাতে ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায় যাতে ভোট দেন, উনি এই কথার মধ্যে কিন্তু তাই চান। যারা স্বর্গে গেছেন তারা যেন এসে ভোটদান করে। दादा सुप्रीम कोर्ट ने कहा था कि कास्ट डेफिसिट है, इसलिए जुडिशियरी जो है वो प्रोसेस इसका निपटारा करेंगे। उसका निपटारा होने के बाद भी आज सवाल उठा रही है ममता बनर्जी कि चुन चुन के एक समुदाय का नाम काट रहा है, तो जुडिशियरी प्रोसेस भी क्या एक समुदाय का नाम काट रहे हैं? देखिए, झूठा बात बोलना, भ्रम पैदा करना और बंगाल में अस्थिर स्थिति पैदा करना उनका पुराना एजेंडा है। जब पहले हमारी हिंदू शरणार्थी बांग्लादेश से छोड़ के आया था अपनी धर्म रक्षा करने के लिए, तब मोदी जी ने सिटीजनशिप अमेंडमेंट एक्ट लाया 2019 में। तब उन्होंने इसको एनआरसी बताया था। इस तरीके से जब एसआईआर, इट्स नॉट न्यू प्रोसेस, पहले 8 बार एसआईआर हो चुका है, ये 9th टाइम एसआईआर। इसको भी उन्होंने एनआरसी बोल के एक भ्रम पैदा करने का कोशिश कर रहा है। और बंगाल में चुनाव का पहले लॉ एंड ऑर्डर स्थिति खराब करने का जो सुजापुर से उनकी मंत्री अभिना यास्मीन ने शुरू किया, उसको फिर एक बार एनआरकी लाइक सिचुएशन करने के लिए उन्होंने कोशिश कर रहा है। बंगाल का सब समुदाय का जनता जो भारत माता को वंदन करता है, वो ममता बनर्जी को मौका नहीं देगा और तोड़फोड़ का राजनीति, लॉ एंड ऑर्डर सिचुएशन खराब करना, ये काम नहीं करेगा, ये मेरा विश्वास है। मलिक को भी एक सवाल है कि आज तृणमूल की ओर से कहा गया कि तपन कुमार महापात्र जो बीजेपी के समर्थक, जो बीजेपी नेता है, वो मनोज अग्रवाल के साथ घूम रहा है। दूसरा, ममता बनर्जी ने कहा है कि जो राशन घोटाला हुआ था वो ज्योतिप्रिय मल्लिक ने नहीं किया था, बल्कि सीपीएम के कारण हुआ था, उसको बीजेपी ने जबरन फंसाया। क्या करें? देखिए, तपन महापात्र एक सर्विसमैन है। उन्होंने बहुत साल देश का रक्षा करने के लिए सीमांतों में काम किया है, सीमा चौकी में काम किया है। तपन महापात्रों का पूरा घर और उनका दुकान 2021 चुनाव का दिन, काउंटिंग का दिन, सेकंड में एक खास करके एक गुंडा लोग ने, टीएमसी का गुंडा लोग ने लूट किया था। इसलिए तपन महापात्र अपने जो पास्ट एक्सपीरियंस है वो बताने के लिए हमारी जो सीओ साहब वहां विजिट किया, उनका सामने रखा है। इसलिए टीएमसी का आंख में तपन महापात्र बीजेपी है और पूरा बंगाल की आंख में तपन महापात्र एक पीड़ित संतान है, एक सर्विसमैन है, जो देश के सेवा करने के लिए बहुत साल सीमा में अपने यंग लाइफ उन्होंने फुल टाइम देश के लिए, सेवा के लिए अपने उन्होंने दिया है। इसलिए टीएमसी जो बोल रहा है, इसका साथ राजनीति का जो उनका एजेंडा है, वो राजनीतिक एजेंडा के अंदर ही बोल रहा है। ज्योतिप्रिय मल्लिक को लेकर मैं बता दिया, ज्योतिप्रिय मल्लिक ने जो रेशन स्कैम किया प्रधानमंत्री अन्न सुरक्षा योजना के अंदर फूड कॉर्पोरेशन ऑफ इंडिया से, मोदी जी का सरकार, देश की सरकार, एनडीए सरकार ने अच्छा चावल और व्हीट से लेकर जितना भी रेशन का सामान भेजा है जनता के लिए, 7 करोड़ जनता के लिए बंगाल की, इन्होंने इसका एक बड़ा हिस्सा शाहजहां मकीबुर रहमान का द्वारा बांग्लादेश में भेज
भेजने का काम किया गलत तरीके से। उसका बाद बारासात में एक एफआईआर हुआ था, उस एफआईआर को ईडी ने टेकअप किया। ईडी टेकअप करने के बाद 10,000 करोड़ का ये रेशन स्कैम सामने आया, बहुत सारा लोग अरेस्ट हुआ। उसके अंदर दीदन फूड मिनिस्टर उन्होंने भी अरेस्ट हुआ था। उन्होंने थाउजेंड्स ऑफ करोड़ का घोटाला किया। आज ममता बनर्जी जिस तरीके से उनको नॉमिनेशन भी दिया, खुल के उनको सपोर्ट भी कर रहा है, इसमें ये साबित हो रहा है वो जो करप्शन किया फूड स्कैम, इसका बड़ा हिस्सा सीधा कालीघाट में ममता बनर्जी का घर में भेजा। ये आज पूरा एस्टैब्लिश हो गया। दादा काल तक सीएम कह रही थी कि 4 में हमारी सरकार होगी, लेकिन लिस्ट निकलने के बाद आज बोल रही है अगर हम सरकार पर आए, यानी 24 घंटे में ही सुर में थोड़ा नमी सी आ गई है। टीएमसी नहीं जीत रहा है, मान के चलिए। उस दिन चार्जशीट जो डिक्लेरेशन था, माननीय गृह मंत्री ने बता दिया, या ईप का कोई क्वेश्चन ही नहीं है। भाजपा आ रहा है, बहुत भारी बहुमत से आ रहा है, तो साउथ 24 का सिग्नल मिल गया ना। साउथ 24 और ईस्ट मिदनापुर, यहां से ही पहले रुझान आता है। ईस्ट मिदनापुर तो पूरा बीजेपी हो गया पहले, अभी साउथ 24 बाकी था, ये भी शुरू हो गया। आज से कैनिंग से लेकर गोसावा तक आने वाला कुछ दिन में आप देख लेना किस तरीके से आंधी आएगा। और पूरा के पूरा इस बार बंगाल में बहुत बड़ा मेजोरिटी का साथ बीजेपी का सरकार बनेगा। और मैं रिकॉर्ड करके रखी 2 बात, टीएमसी डबल डिजिट क्रॉस नहीं करेगा। एकदम स्पेसिफिक जितना दिन आएगा और भी घटेगा, और भवानीपुर में ममता बनर्जी उधारेगी। দাদা বলছে ভোটটা আমার মুখে বলেন, আমি আমার নেতৃত্বে সরকার হবে, সব জায়গায় আমি প্রার্থী। दादा मैं न्यूज हाट बिहार से हूँ, काफी दिनों से कवर कर रहा हूँ यहाँ पे। कुछ मुसलमानों में भय व्याप्त हो गया इस बात को लेकर कि भाजपा आएगी तो हमें बाहर जाना होगा। क्या उन्होंने कहा कि ममता बनर्जी ने हम लोगों को बताने का काम किया है, तो क्या वही लोग हैं जो एसआईआर के तहत जिनका नाम काटा गया, चाहे घुसपैठ है, बांग्लादेशी है? देखिए, ये सब मुसलमान का राय नहीं है, सबका नहीं है कुछ। ममता बनर्जी मुस्लिम समुदाय को 3 बार गलत तरीके से इस्तेमाल किया। एक बार 2019 में सीए को लेकर, उसका बाद नुपुर शर्मा का एक कमेंट को लेकर, फाइनली वॉक ऑफ अमेंडमेंट बिल को लेकर। लेकिन आप पिछले 6-8 महीने देख लीजिए, ममता बनर्जी एसआईआर को लेकर भड़काने का बहुत कोशिश किया, लेकिन ये लार्ज सेक्शन ऑफ मुस्लिम्स, उनका जो कॉन्स्पिरेसी, उसका चक्कर में नहीं आया। यहां मुस्लिम के बीच 3 तरीके से आपका विभाजन हुआ है। एक तो राष्ट्रवादी ताकत बन के आ रहा है जो चेंज होना चाहिए। मुसलमान लोग को ममता बनर्जी यूज करता है, जैसे हमारी खाना में तेजपत्ता आता है ना, उस तरीके से यूज करता है और उनको यूज एंड थ्रो करता है। इसलिए गरीब मुसलमान और एडुकेटेड मुसलमान इस बार चेंज का पक्ष में। और सेकेंड, रेडिकल ग्रुप वो हुमायूं कबीर और ओवैसी का साथ चला गया। वो हुमायूं कबीर बोल रहा है डिप्टी सीएम चाहिए मुस्लिम, और ओवैसी साहब बोल रहा है हमारी सीएम चाहिए। वो लोग चला गया है। और थर्ड जो पोर्शन है उसको निकालने का काम हम लोग करेगा। वो बांग्लादेशी घुसपैठिया है, ये भारतीय मुसलमान नहीं है। कोई भारतीय मुसलमान का साथ बीजेपी का विरोध नहीं है, वोट नहीं देता है वो दूसरा मान्य है। हम लोग, हमारे नेता अमित शाह जी ने बिहार का चुनाव का दौरान पटना में टॉक शो में बताया था, पहले डिटेक्ट, उसका बाद डिलीट, थर्ड रिपोर्ट। हमारी भारतीय जो नहीं है उसको तो पहले वोटर लिस्ट से नाम जाएगा, उसका बाद जो होगा तो होने वाला है। लेकिन आप लोग
जो भारतीय आपका नाम नहीं है, मैं अपील करूंगा एज ए नेता प्रतिपक्ष, लीडर ऑफ अपोजिशन, प्लीज ट्राइब्यूनल में अपील कीजिए। आपका कागज ठीक है तो आपका नाम आने वाला दिन में उठ जाएगा। ममता बनर्जी का, सिद्दीकुल्ला चौधरी का चक्कर में मत पड़िए और भड़काने का काम मत कीजिए। आप देख रहा है कश्मीर से जिस तरीके से सीआरपी के कातिला अयोध्या तक आ गया है और अयोध्या से बंगाल 600 किलोमीटर दूर है, वो गया होते हुए घुस जाएगा। उसका बाद देश की कॉन्स्टिट्यूशन और देश की जो हमारी डेमोक्रेटिक सिस्टम है उसके ऊपर कोई उंगली उठाएगा तो हमारी इलेक्शन कमीशन, कॉन्स्टिट्यूशनल बॉडी, बाबा साहेब आम्बेडकर ने उनको पूरा पावर देके किया है, वो कार्रवाई करेगा। और हम लोग जो बीजेपी है ইলেকশন কমিশনকে কোঅপারেট করবে। সুন্দরদা, ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে তিনি সাপ ধরছেন, প্রচারে বেরিয়ে সাপ ধরছেন, মানে প্রচারে বেরিয়েছিলেন, সাপ পেয়েছেন একটা আসনের মধ্যে, তিনি ধরে দিয়েছেন। ধরে নিয়েছেন, ভালো আছেন তো? সাপের বিষও ওদের হজম করা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার নতুন প্রতিশ্রুতি দিয়েছেন যে যুবসাথী যারা তাদেরকে এবার তাদের জীবিকার সন্ধান করা হবে। কবে? আজকে প্রতিশ্রুতি কতদিন পরে? 15 বছর ধরে যিনি চাকরি দেননি, এই গোসাবার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। গোসাবার 30,000 ছেলে বাইরে রাজ্যে কাজ করে। আমার নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে 18,204 জন, 2 নম্বর ব্লকে 12,000, 30,200 জন বাইরে রাজ্যে থাকে এবং ম্যাক্সিমাম বিজেপি রুল স্টেটে। এর মধ্যে একটা বড় অংশের মুসলিম ছেলে আছে। যেমন গুজরাটে 3,300 মুসলিম ছেলে নন্দীগ্রামের কাজ করে, 3,000 মুসলিম ছেলে কাজ করে মহারাষ্ট্র, 600 জন মুসলিম ছেলে কাজ করে উড়িষ্যা, সব বিজেপি রুল স্টেটে। বিজেপি রুল স্টেটে গেলে কাজ পাওয়া যায়, কামাই হয়, সেই টাকা বাড়িতে পাঠায় এবং এখানে এসে পাকা বাড়ি তৈরি করে। উনি চাকরি নামক শব্দটি পশ্চিম বাংলার সরকারি ব্যবস্থা থেকে তুলে দিয়েছেন, তাই উনার টুপি এবারে কেউ পড়বে না। 21টা রাজ্যে যেভাবে সরকার চলছে বিজেপি নিয়ে, এখানেও একইভাবে সরকার চলবে। নামবাদের নিরিখে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, কিন্তু হইচই মানে প্রথম স্থানে উত্তরপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, কিন্তু হইচইয়ের নিরিখে এ রাজ্যেই তো সবচেয়ে বেশি হইচই হচ্ছে। কি বলবো? এই রাজ্যের যে সরকার আছে, এই সরকার এই উস্কানির কাজ করে এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। স্বাভাবিকভাবে ভোট ব্যাংক যখন নড়ে যায়, অবৈধ নাম যখন বাতিল হয়, চেয়ার চলে যাওয়ার কারণে ভয় থেকে, কারণ গণতান্ত্রিক ভাবে চেয়ারে নেই, কথাগুলো তারা বলবে কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। ভোট সুন্দর হবে, গণতন্ত্রের মহোৎসবে মানুষ যোগদান দেবে। উনি বলছেন যে আমি মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটে গেছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে কটা জায়গায় সভা করছেন সেখানে এখনো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যার মানে দাঁড়ায় যে ওটা একটা ট্রেলার। এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। মালদার মোথাবাড়ির ঘটনার পরে উনি মৃতদেহ চাইছেন, রাজ্যে এবারে উনি শীতলকুচির মতো মৃতদেহ চাইছেন। আমি জনগণকে সতর্ক থাকতে বলবো আর কেন্দ্রীয় বাহিনীকে বলবো ফাঁদে পা না দিতে। উনি বলছেন আবার ঝাড়ুয়ে নামতে পারবে। উনি শীতলকুচির মতো কয়েকটা মৃতদেহ চাইছেন, কারণ এবারে গরিব এবং শিক্ষিত মুসলমানের ভোট উনি পাবেন। সবচেয়ে খারাপ রেজাল্ট হবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং আরো খারাপ রেজাল্ট হবে দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি দেখেন শুভেন্দুদা, দুটো বন্যা থেকে প্রশ্ন।